একটু আগে এখান থেকে ওই যে হোম পয়েন্ট থেকে উড়াইছিলাম, উড়ানোর পরে এটা 1 কিলোমিটার নিচে, 1 কিলোমিটার নেওয়ার পরে এটা হারাইছে মানে এটা আমাকে ক্রস করে 115 মিটার দূরে গিয়ে একটা মসজিদের সামনে পড়ছে। তা আমার সাথে এই যে একজন ভাই আছে আর একজন আমার যে ক্যামেরা ধরছে, এই দুইজন আসেন, আপনি আসেন, সমস্যা নেই। এই দুইজন হেল্প করার ফলে 2 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে এটা খুঁজে বের করছি, ওইখানে একটা মাঠের মধ্যে পড়ছে। এখন এটা এক শখের একটা জিনিস আর কি, দাম কম বাজেট বেশি যেটাই হোক, যেহেতু এটা শখের একটা জিনিস, এটা দিয়ে ফুটেজ নেওয়ার জন্য আসছি। এখন আমরা আসি হচ্ছে একটু সামনের দিকে দেখেন, এখন আমরা আসি হলো জালকুড়ি 10 পাইপ। এটা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা মানে দর্শনীয় একটা স্পট। এই স্পটে বিকেল হইলে, বিশেষ করে শুক্রবার দিন, শনিবার দিন, বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে। জাস্ট এই ড্রোন দিয়ে এই ফুটেজগুলো দেখানোর জন্যই আমি এখানে আসছিলাম আর কি। তো ড্রোন হারিয়ে যাওয়ার পরে আবার যে এরকম একটা সুন্দর ফুটেজের মাধ্যমে আপনাদেরকে আমি নারায়ণগঞ্জে 10 পাইপের এই সুন্দর একটা ভিউ দেখাতে পারবো, এটা আমার আশা ছিল না। তারপরেও আমি আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করছি যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি। তো চলুন আজকে আপনাদেরকে আমি ড্রোনে অর্থাৎ পাখির চোখে দেখানোর চেষ্টা করি যে জালকুড়ি নারায়ণগঞ্জে অবস্থিত 10 পাইপ, এই যে একটা দর্শনীয় স্থান। এই জায়গাটা একটা সময় পরিত্যক্ত একটা জায়গা ছিল, এখানে সাধারণত কোনো প্রয়োজন ছাড়া মানুষ আসতো না। তো এখন এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা হয়েছে। আশেপাশের এলাকার মানুষ অর্থাৎ নারায়ণগঞ্জে যারা বসবাস করে তারা শুক্রবার, শনিবার কিংবা অন্যান্য ছুটির দিনে, বন্ধের দিনগুলোতে তারা এই জায়গাটাতে ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন কিন্তু এখানে এই বিলের মাঝখান দিয়ে চলাচল করছে। অর্থাৎ এই জায়গাটাতে যখন বর্ষার দিন থাকে, বর্ষার দিনে এখানে কিন্তু পানিতে একেবারে কানায় কানায় পূর্ণ থাকে। এই জায়গাটা থেকে আপনি কখনোই এপার থেকে ওপারে হেঁটে যেতে পারবেন না। এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট্ট বিল, অর্থাৎ এই বিলের মাঝখানে একটা সময় ধান চাষ হতো। তখন আপনার নদী যেরকম দেখা যায় অনেক দূর থেকে, সেরকম নদীর মতো দেখা যেত। আর সাধারণত এই জায়গাটাতে মাছ চাষ করা হতো। তো এখন যেহেতু এটা একটা পর্যটন এলাকা হয়ে গেছে, তো এই জন্য এই জায়গাটাতে এখন আর মাছ চাষ করা হয় না। শুধুমাত্র যখন বর্ষা ভারী মরশুম থাকে তখন মাছ ছেড়ে দেওয়া হয়, কিন্তু সব সময় মাছ এখানে ধরা হয় না। আর এখানে এই জায়গাটা ডান পাশ এবং বাম পাশ উভয় জায়গাটা এতটাই চমৎকার দেখতে, অর্থাৎ সবুজে ঘেরা একটা জায়গা এবং প্রচুর গাছগাছালি আছে। এবং এই যে সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একটা সময় এত বাজে একটা রাস্তা ছিল যে এখানে কেউ একবার আসলে দ্বিতীয়বার এখানে আর আসার চিন্তা করতো না। এবং এখানে যে খালটা বা যেই একটা ছোট্ট খালের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটা এতটাই নোংরা পানি ছিল এবং এখানে সমস্ত বর্জ্য দিয়ে সব সময় এটা একটা ব্লক অবস্থায় থাকতো। উভয় পাশে যেই লেকটা গেছে, এই লেকটার পানি এতটাই দুর্গন্ধ ছিল, এই জায়গাটাতে মানুষ হাঁটতেও ঘৃণা লাগতো মানুষের। তো এখন কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং পানিটাও পরিষ্কার করা হয়েছে এবং সবসময় এটা একটা মানে যত্ন করা হয়। এই জায়গাটাতে এখন সাধারণত জালকুড়িতে যারা সাধারণ স্থানীয় মানুষ যারা আছে, যারা একটু প্রভাবশালী কিংবা সচেতন নাগরিক, তারা এই জায়গাটাতে এখন বসবাস করছে। আর এখন এই জায়গাটাতে কোনো প্লট খালি নাই। একটা সময় এখানে ধান চাষ করা হতো, বাট এখন কিন্তু মানুষ সবাই যার যার প্লট আলাদা করে নিয়েছে, অর্থাৎ ব্যারিকেড দিয়ে প্রত্যেকেই যার যার জায়গাটা ভাগ করে নিয়েছে এবং এখানে চেষ্টা করছে যে প্রত্যেকেই যার যার মতো করে ধীরে ধীরে ঘনবসতি তৈরি করা। কিন্তু এখনও এই ডিএনডি নামক যে স্থানটা, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাকে নারায়ণগঞ্জ জালকুড়ির 10 পাইপ ডিএনডি বাঁধ অনেকে বলে থাকে। আসলে মূলত এই জায়গাটার নাম হচ্ছে জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে এটা 10 পাইপ এলাকা বলা হয়। তো এখানটাতে আপনার অনেক ধরনের ফাস্টফুডের দোকান এবং অনেক ধরনের বাজার করার যেই সাধারণ দোকানগুলো আছে, এই দোকানগুলো এখানে পাওয়া যাবে। আর সাধারণত সকালবেলা যখন এই এলাকার সুশীল সমাজের যে সৃজনশীল মানুষগুলো আছে, তারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হাঁটে, কেউ জগিং করে, কেউ এখান থেকে সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়,
অনেকেই যে সৌন্দর্যটা উপভোগ করে, এবং সকালবেলা আর বিকেলবেলা এই দুইটা সময় কিন্তু এই জায়গাটার পরিবেশ অত্যন্ত চমৎকার হয়। এবং সকালে যখন প্রথম সূর্য ওঠে, সূর্যের সেই আলোটা দেখার জন্যই কিন্তু এখানে অনেকেই জগিং করতে আসে, বিশেষ করে নারায়ণগঞ্জবাসী যারা আছে, যাদের অনেক দূরে গিয়ে ঘোরার সময়টা কম। যেহেতু নারায়ণগঞ্জ এই অঞ্চলের মানুষ খুবই শৌখিন এবং শিল্পাঞ্চল এলাকার মানুষ, এই মানুষগুলোর হাতের সময় খুব কম থাকে, এই মানুষগুলো আপনার দূরে গিয়ে ঘোরার সময়টা খুব কম পান। তো এই যে একটা মানে নতুন একটা স্পট তৈরি হয়েছে, যেখানে খুব অল্প সময়ে কাছাকাছি একটা জায়গাতে তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট ব্রিজ আছে, এবং এই একটা লেক ধরে একটা রাস্তা গেছে, এবং রাস্তাটা খুবই সুন্দর। বর্তমানে এই রাস্তাটা ঢাকার অন্যান্য আভিজাত এলাকার যে রাস্তাগুলো আছে এই রাস্তার সাথে একটা মানানসই রাস্তা, এবং বিকেলের পরিবেশটা কিন্তু এখানে খুবই চমৎকার। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামনে যে স্পটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিএনডির যেই অর্থাৎ ময়লার একটা ভাগাড় বলা যেতে পারে। এই জায়গাটাতে পুরো নারায়ণগঞ্জের যত ময়লা আবর্জনা আছে, সব ময়লা আবর্জনাটা এই জায়গাটাতে আপনার জমা করা হয়, এবং এখান থেকে জাপান একটা প্রজেক্ট করেছে, যে প্রজেক্টের মাধ্যমে তারা এই ময়লাগুলোকে একত্রিত করা হয় পুরো নারায়ণগঞ্জ থেকে, এবং এখান থেকে তারা একটা পণ্য তৈরি করবে। অর্থাৎ আমি শুনেছি যে প্লাস্টিক কোনো পণ্য বা প্লাস্টিক জাতীয় কোনো তারা জিনিস তৈরি করবে, জিনিস করে এটা পরবর্তী তারা সাপ্লাই করবে। এনিওয়ে, আমি এখন যেটা বলছি যে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে শেডটা দেখা যাচ্ছে, এই শেডটা হচ্ছে এই তাদের প্রজেক্টেরই একটা মূল গেট। এখানেই মূলত আমরা প্রথমে আমার ড্রোনটা যা হারিয়ে গেছিলাম এখানে খুঁজেছিলাম। পরবর্তীতে আমরা এই গেট থেকে আবার, যেহেতু গেটটা বন্ধ ছিল, আমরা গেটের উপর দিয়ে 3 জন ক্রস করেছি, অর্থাৎ দেয়াল টপকে আমরা ক্রস করেছি। ক্রস করে এখান থেকে আমরা গুগল ম্যাপ ধরে ওই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা 1 কিলোমিটার দূরে ঘুরে এসে, অর্থাৎ গুগল ম্যাপ আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আমরা উঠেছিলাম, এবং এখান থেকেই আমরা পরবর্তীতে প্রায় 400 থেকে 450 মিটার সামনে গিয়ে মসজিদের সামনে আমরা আমাদের ড্রোনটা পাই। আর এখানে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার যেই গাছগুলো, এই গাছগুলো এখনও ছোট অবস্থায় আছে, হয়তো আরও কিছুদিন গেলে এই গাছগুলো আরও বড় হবে, তখন এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি সব ধরনের যেই খেলার জিনিসগুলো, অর্থাৎ বাচ্চাদের খেলার জিনিসগুলো, এগুলো আপনি পেয়ে যাবেন। অর্থাৎ তাদের ছোট ছোট যে রাইডগুলো, এবং যারা বয়স্ক আছে তাদের এখানে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম পাওয়া যায়, অর্থাৎ ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, এবং বিভিন্ন ধরনের যে খেলার যেই গ্রাউন্ডগুলো আছে, অর্থাৎ ভ্রাম্যমান খেলার গ্রাউন্ডগুলো, এগুলো টিকিট কেটে আপনারা ভিতরে কিন্তু খেলাধুলার একটা ব্যবস্থা আছে। অর্থাৎ অনেকে টিম ওয়াইজ খেলতে পারে, অনেকে বন্ধুরা এসে একসাথে আনন্দ করতে পারে, মজা করতে পারে, তারা কিন্তু এটার ভিতরে খেলার ব্যবস্থা আছে। প্রথমে একটা গ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছিল আমি যেটা দেখেছি, পরবর্তীতে এখন প্রায় 3টি গ্রাউন্ড হয়েছে, যেটা আমরা ড্রোন ক্যামেরায় দেখতে পেয়েছি। আর এটার আশেপাশে প্রচুর ফাস্টফুডের দোকান আছে, আপনি চিকেন ফ্রাই থেকে শুরু করে যত ধরনের ফাস্টফুডের আইটেম আছে সবগুলো আইটেম এখানে পেয়ে যাবেন। প্রথম দিকে এখানে শুধুমাত্র ফুচকা আর ঝালমুড়ি পাওয়া যেত, এবং কিছু কিছু জায়গাতে আমরা চা দেখতে পেয়েছি। এখন ভিআইপি ভালো মানের চাও পাওয়া যায়, এবং ঢাকার অনেক বিখ্যাত খাবারের দোকানও কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং ফুচকা, তারপর হচ্ছে বার্গার, চটপট, এগুলো তো অবশ্যই। এবং প্রতি শুক্রবার এখানে মেলার মতো একটা আয়োজন হয়, এবং এত লোকের পরিমাণ হয় এবং এত ভিড় হয় যে এখানে আপনার এই জায়গাটাতে যে 24 ঘন্টা কোনো মানুষের আনাগোনা না থাকলেও শুক্রবার এবং শনিবারে কিন্তু এই রোডে আপনি ঢুকলে নিঃসন্দেহে জ্যামে পড়বেন। তো এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে আপনার জালকুড়ির দিকে, অর্থাৎ সিদ্দিরগঞ্জ থেকে যে রোডটা বের হয়েছে, এটা একটা জালকুড়ি এবং সিদ্দিরগঞ্জের পুলের বাজার যে একটা রোড আছে, এটার সাথে একটা সংযোগ স্থাপন করছে। তো আমি ড্রোনটা উপর দিকে ওঠানোর পরে 120 মিটার পর্যন্ত প্রথমে উঠিয়েছিলাম, এরপরে আমি আর সামনে বেশি যাইনি, কারণ এখানে একটা বৈদ্যুতিক খাম্বা আছে। আর যেহেতু ডিজিআই ড্রোন উড়ানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এবং এই তারগুলো, কারেন্টের এই তারগুলো খুবই পাওয়ারফুল, এই জন্য আমি বেশি কাছে নেইনি। এখান থেকে জাস্ট আপনাদেরকে ওই পাশে আরেকটা ভিউ আছে, সেই ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডের পাশটা, অর্থাৎ সাইনবোর্ড থেকে চাষারার দিকে যেতে যেই রোডটা, এই রোডের পাশে রূপায়ণ টাউনের যে সিটিটা, সেটা সামনে, একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা তো একটু আগে আপনাদেরকে বলেছি যে ডিএনডি বাঁধের যে প্রকল্প, সেই প্রকল্পের জায়গাটা। আর ওই পাশেও একটা সুন্দর বড় একটা লেক আছে, ওই লেকটাতেও যদি চায়, অর্থাৎ এখানকার যেই পার্কের কর্তৃপক্ষ আছে সেখানেও একটা মানে নৌকার যে রাইড বা বোটের যে রাইডের ব্যবস্থাটা, এটা করা যেতে পারে, কিন্তু তারা সেই পাশটাই করে নাই। শুধুমাত্র 10 পাইপের পাশে যেই লেকটা আছে, এই লেকেই তারা
তাদের সীমানার মধ্যে তারা রাইডের ব্যবস্থা করেছে, বোটের ব্যবস্থা করেছে, ফলে আপনি এখান থেকে শুধুমাত্র বোট ভাড়া করে নিজেরা রাইড করে চালাতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কাউকে হায়ার করেও তাদের মাধ্যমে চালাতে পারেন যদি আপনি না পারেন। তবে আমি মনে করি যে নিজেরাই একটু ট্রাই করা, পানি একেবারেই কম, আপনি এখানে যদি পড়েও যান আবার এখান থেকে উঠে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার কোমর কিংবা কোমরের কিছুটা উপরে হয়তো এর পানির পরিমাণ হবে, আপনি পড়ে গেলে এখান থেকে উঠে আসতে পারবেন অনায়াসেই। তো এখন শুকনোর দিনে আমি আপনাদেরকে পুরো বিলটা দেখানোর চেষ্টা করেছি একেবারে নিচে থেকে, আর যখন ভরা মরশুম হবে তখন এগুলো একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, শুধুমাত্র রাস্তাটা এবং যেই রাইডগুলো আছে অর্থাৎ যেগুলো নৌকা, তারপরে বিভিন্ন রাইড আছে, এই রাইডগুলো এখান থেকে দেখা যাবে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে আপনারা যদি ঘুরতে আসেন, এই যেখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে এসেও কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা আছে, আপনারা এখানে নামাজ পড়তে পারেন। আর এই যে ব্রিজটা, এই ব্রিজেই আসলে যারা হেঁটে ক্লান্ত হয়ে যায় তারা এখানে এসে রেস্ট নেয়, বিশ্রাম নেয়। এই ব্রিজটাও একটা বসে বিশ্রাম নেওয়ার চমৎকার একটা জায়গা। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের 10 পাইপ এলাকার যেই এখানকার যে ফুটেজটা ওইটা আমি আপনাদেরকে ড্রোনে দেখানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদের একটু সামনের থেকে ওইদিকে একটু দেখানোর চেষ্টা করব, অর্থাৎ মানে 10 পাইপ এলাকার এরিয়াগুলোতে মোটামুটি এই সন্ধ্যার সময় বা বন্ধের সময় কী পরিমাণ লোক থাকে। এই জায়গাটায় যে বাচ্চাদের যত খেলনার এই যে নৌকা, তারপর হচ্ছে সার্কেল, যেগুলো চরকি, এগুলো সব ঘুরে যে এইটা চতুর্পাশে আছে, এই নৌকাগুলো আছে, এদিকে আছে। এখানে হলো ছোট্ট একটা লেক, এটা যখন বর্ষা হয়, বর্ষার সময় আর ওই পানির পরিমাণ বেশি হইলে তখন এই যে মাঝখানের দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো ঢেকে থাকে, আর পানি একেবারে এখন তো এই শুকনা আছে, একেবারে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়। তখন এই ইয়েগুলো ঢাকা থাকলে আরও বড় হইলে লেকটা তখন দেখতে আরও সুন্দর লাগে, পুরোটা ভরে যায় তখন বর্ষার দিনে। এখন শুকনা আছে বলে মাঝখানে একটু পানি আছে, ওই পানিতেই টুকটাক যারা আছে এখানকার স্থানীয় তারা নৌকা নিয়ে এমনি নিজেরাই রাইড করতেছে। এটা ডান পাশে বাম পাশে উভয় দিকেই বাচ্চাদের খেলনার অনেক স্পট আছে এখানে। আর এমনিতে পার্কের মধ্যে যে স্থানীয় যে ফাস্টফুডগুলো আছে, ফাস্টফুডগুলো পাওয়া যায়। ভিতরে আরও জায়গা আছে, এটা একসময় পরিত্যক্ত একটা জায়গা ছিল আর কি। এখন পুরা নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম একটা পর্যটন কেন্দ্র হয়েছে। স্থানীয় এই এলাকার আশেপাশের মানুষ সহ আরও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আপনারা পেছনে একটু খেয়াল করলে দেখবেন যে এখানে একটা নৌকা, ওই দোলনার নৌকা আর কি, বাচ্চারা এটাতে উঠে একটা নির্দিষ্ট কাউন্টার আছে।